এখানটায় হালকা দেখো একটুখানি কালারটা চটে গেছে, আর এই যে ওটা একটু হালকা নড়ে গেছে। জংলি মাকড়সা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে ম্যাগি আর ডিম সেদ্ধ। তো লাগেজ তো গোছানোই আছে, খাওয়া দাওয়া করেই এইবার আমরা কিন্তু আবার বেরিয়ে যাব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা লাগেজ টাগেজ গুছিয়ে এবারই হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা কোথায় যাব সেটা কিন্তু আমরা রাস্তায় যেতে যেতে প্রতিবারের মতন ঠিক করব। কালকে যখন আমরা এই হোমস্টেতে আসলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তাটা কতটা খারাপ। তো দেখো এখন তোমরা, রাস্তাটা কিন্তু এখানে সত্যিই খুব খারাপ, কিন্তু রাস্তা খারাপ হলে কি হবে, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে খুব সুন্দর। তোমরা চাইলে এখানে এসে একটা দিন থাকতেই পারো। তো রাস্তায় বেরিয়ে আমাদের ঠিক হলো এখান থেকে এখন আমরা সোজা মাঙ্গানের দিকেই যাব। আজকে মাঙ্গানে থেকে কালকে সকালবেলা পারমিট করিয়ে ওখান থেকে আমরা লাচুংয়ের দিকে রওনা হব। তবে দুটোর মধ্যে যদি মাঙ্গানে পৌঁছতে পারি, মানে দুটোর আগে, তাহলে আমরা পারমিটটা আজকেই করে নেব, কারণ যখন আমরা এর আগের বার গেছিলাম 2টো পর্যন্ত পারমিটের এই অফিসটা খোলা ছিল। তো যদি রাস্তা ভালো থাকে তাড়াতাড়ি যদি পৌঁছাতে পারি তো পারমিটটা আজকেই আমরা করে নেব। তো প্রায় কিছু কিছু জায়গায় রাস্তায় এরকম কাজ হচ্ছে। তো এই জায়গাটাও মনে হয় কিছু একটা হয়েছিল, ধস ঠস নেমেছিল হয়তো। এই দেখো রাস্তাটা এইরকম হয়ে রয়েছে, তবে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, ওরা খুব তাড়াতাড়ি কাজ করছে। তবে আমাদের এখন এই রাস্তাটা থেকে, মানে দারাগাঁও থেকে মাঙ্গানের দূরত্ব দেখাচ্ছে ওই 80 কিলোমিটার, ওই 3.5 ঘন্টা মতন লাগবে। রাস্তা ভালো থাকলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু রাস্তা যদি খারাপ থাকে তাহলে হয়তো দেরি হতে পারে আমাদের পৌঁছাতে। কিছু দূর আসার পরেই দেখলাম এই জায়গাটাতেও ধস নেমেছে। এটা হয়তো বেশি দিন হয়নি, কারণ যে গাছগুলো পড়ে গেছে সেই গাছগুলো এখনও সবুজ কালার হয়েছে, পুরো শুকিয়ে যায়নি। তো সামনে কোথাও গিয়ে একটু দাঁড়াবো, কোনো একটু জনবসতি দেখে দাঁড়াবো, কারণ এত জঙ্গল, বুঝতে পারছি না এখানে কোনো জীবজন্তু আছে কিনা। তো সামনে যদি কোনো বাড়িঘর তো দেখি, তারপরে সেখানে একটুখানি দাঁড়াবো। তো এখানকার স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম মাঙ্গানের রাস্তাটা, তো ওনারা এই রাস্তাটাই বললো এখান থেকে তাড়াতাড়ি হবে। কিন্তু রাস্তাটা তোমরা দেখো, দুপাশে পুরো জঙ্গল, আর হচ্ছে ঠিক করে, মানে এত গাছ, ঠিক করে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। পুরো ঘন জঙ্গল, জানি না এখানে কোনো জীবজন্তু আছে কি না। তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম দাঁড়াবো, কিন্তু কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না বলে আর দাঁড়ায়নি। তো এখানে দেখলাম 2-4টে বাড়ি আছে, তাই এখানে সবাই মিলে একটুখানি দাঁড়িয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, মাকড়সাটা। কি ভয়ঙ্কর জংলি মাকড়সা। তো এখন আমরা হেঁটে হেঁটে উঠছি, তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বাইকটা, মানে রাস্তা যে এই হচ্ছে রাস্তা, পাথরে পুরো স্লিপ খেয়ে বাইকটা পড়ে গেছিলো। দুজনেই পড়েছি, এদিকে অয়নও পড়েছে, রিমিও পড়েছে, আমরা 4জনই পড়ে গেছি। তো এখানকার স্থানীয় লোকেরা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, ওনাদেরকে দাঁড় করিয়ে তারপরে ওনারা বাইকটা তুলে দিল। মানে খুব বড় একটা বিপদে হতে হতে হয়নি। শুধুমাত্র দুপাশে স্যাডেল ব্যাগটা ছিল বলে গাড়িটা কিচ্ছু হয়নি সেভাবে, শুধু এখানটায় হালকা দেখো একটুখানি কালারটা চটে গেছে, আর এই যে ওটা একটু হালকা নড়ে গেছে। थैंक यू पहाड़ में कैसे हो? थैंक यू हेल्प करने के लिए। ओके
তো এনারা দুজন ছিল বলেই আরও এনারাও আমাদের সাহায্য করেছে মানে বাইকটা তুলতে। যেভাবে পড়েছি তাতে মাথায় লাগার কথাই না, কারণ হেলমেট ছিল, কিন্তু তা সত্ত্বেও মাথায় খুব জোরই লেগেছে, আর হাঁটুতে তো লেগেছে, কেনইতেও লেগেছে। এখান থেকে যখন যাচ্ছি এক জায়গায় একটু দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করলাম যে মাঙ্গানের রাস্তাটা কোন দিকে, তা উনি রাস্তাটা তো দেখিয়ে দিলেন এপাশ থেকে, কিন্তু বললেন যে মাঙ্গান পর্যন্তই যাওয়া যাবে, কারণ তারপরে লাচুংয়ের অনেক আগে রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ যে বন্যাটা হয়েছিল সেই জন্য কিন্তু রাস্তার ভয়াবহ পরিস্থিতি, ওইদিকে যাওয়া যাবে না। তা আমরা গিয়ে দেখি যদি সেরকম হয়, যদি না যাওয়া গিয়ে থাকে বাইক নিয়ে, তাহলে আমরা ওখান থেকে আজকে তো মাঙ্গানে থাকবই, কালকে ওখান থেকে সকাল সকাল তাহলে গ্যাংটকের দিকে বেরিয়ে যাব। তো এর আগের বার যখন আমরা লাচুং গেছিলাম সেটা কিন্তু আমরা একদিনে চলে গেছিলাম, মানে পেলিং থেকে সকালবেলা 7টায় বেরিয়েছি, মাঙ্গানে ঢুকে গেছি বেলা 12:30টার সময়। তো এখানে এসে মানে মাঙ্গানে পৌঁছে ওখান থেকে পারমিট করে সেদিনই আমরা লাচুংয়ে প্রায় 6:30 7টার মধ্যে আমরা কিন্তু ঢুকে গেছি, কারণ রাস্তা তখন খুবই ভালো ছিল। কিন্তু এখন শুনছি যে মাঙ্গানের ওদিকে যেহেতু ওই বন্যাটা হয়েছে, তার রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো ধসে, মানে রাস্তা ব্রিজ কিছুই আর নেই। তো দেখা যাক এখন মাঙ্গান পর্যন্ত যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ কিছুই বলা যায় না, কারণ ওদিকের পরিস্থিতি একমাত্র কীরকম হয়ে রয়েছে মাঙ্গানে গিয়ে তবেই ঠিকভাবে জানতে পারবো। এখান থেকে এখনও মাঙ্গানের দূরত্ব দেখাচ্ছে প্রায় 49 কিলোমিটার, আর চুংথাং কত 79 কিলোমিটার। তো এটা হচ্ছে সিংথাম ডিকচু রোড, কিন্তু সে রাস্তা এখন আগের মতন আর নেই, পুরো ধসে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে রয়েছে, জায়গায় জায়গায় কাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কিন্তু অবস্থা খুবই খারাপ। এটা হলো কালীখোলা ব্রিজ। তো এর আগেও দুবার যখন এসেছিলাম এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম, কারণ এত সুন্দর এখান থেকে ভিউটা দেখতে লাগে। তো এবারও ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু এত দেরি হয়ে গেছে, তোমরা দেখলেই রাস্তা কিন্তু জায়গায় জায়গায় খুবই খারাপ হয়ে গেছে, যার জন্য এখানে আর দাঁড়ালাম না, কারণ এখানে দাঁড়ালে আবার মাঙ্গানে পৌঁছতে দেরি হয়ে যাবে, সেই কারণে এখানে আর দাঁড়াইনি। তো আমরা প্রায় মাঙ্গানের কাছাকাছি পৌঁছেই গেছি, আর এন মার্গের কাছে একটা হোটেল আছে, রজত হোটেল। প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন আমরা ওই হোটেলেই ছিলাম, তো এবারও ওই হোটেলেই থাকবার ইচ্ছা আছে যদি রুম পাই। তো কালকে মাঙ্গান থেকে আমরা লাচুংয়ে গেলাম না গ্যাংটকে গেলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা মাঙ্গানে আছি, তো যে হোটেলটা আছি সেই হোটেলটা হচ্ছে রজত হোটেল। সেই হোটেল থেকে সকালবেলার ভিউটা দেখো, জানলা খুললেই এত সুন্দর একটা ভিউ, চারিদিকে পাহাড়। আর প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা এই হোটেলটাই নিয়েছিলাম, আর এই হোটেলটা নেওয়ার একটাই কারণ, সামনে থেকে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর। তো আমরা এখন মাঙ্গান থেকে বেরিয়ে সোজা গ্যাংটকের দিকে চলে যাচ্ছি। আর কালকে আমরা ডান দিকের এই হোটেলটা ছিলাম, এটা আগে রজত হোটেল ছিল নাম, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা লাচুংয়ের দিকে যেতে পারিনি, তার কারণ হচ্ছে
এই রাজত হোটেলে কালকে রাত্রে একজনের সাথে আমাদের পরিচয় হলো, যিনি কিনা কালকে লাচুংয়ে গেছিলেন। তিনি আমাদেরকে বললেন যে বাইক নিয়ে যাতে আমরা না যাই, কারণ রাস্তার অবস্থা নাকি খুবই খারাপ, যে কোনো মুহূর্তে একটা ভালো খারাপ কিছু ঘটে যেতে পারে। তা আমরা ভেবেছিলাম যে কালকে মানে রাজত হোটেলে লাগেজগুলো রেখে তারপর যদি লাচুংয়ের দিকে যাওয়া যায়। তা উনি বললেন যে একজন গেলে তবুও একটা রিস্ক, সেখানে আমরা দুজন যাব বাইকে করে, খুব একটা রিস্কের ব্যাপার। তো উনি আমাদেরকে বললেন যে আমরা যদি ডিজোঙ্গু যে রাস্তাটা আছে ওটা দিয়ে যদি যাই তাহলে ভালো হয়। তা আমরা আবার ভাবলাম যে ওই রাস্তাটা দিয়ে যাব, গিয়ে যদি আবার কোনো অসুবিধা হয়। উনি বললেন যে ওই রাস্তাটাও নাকি মোটামুটি ভালো না, তো সেই কারণে আমরা রিস্ক নিইনি। কারণ ওনার একটা ইউটিউবের চ্যানেল আছে, সেখানে উনি ভিডিও করেছেন, আমাদেরকে দেখালেন। তো সেভাবে 0 পয়েন্টে তখনও মানে যেভাবে বরফ পড়ে সেরকম পড়েনি। তা আমরা ভাবলাম যে ওইখান থেকে মানে 0 পয়েন্টের দিকে না গিয়ে সোজা যদি আমরা এদিকে গ্যাংটকে চলে যাই, তাহলে আজকে গ্যাংটকে গিয়ে পারমিটটা করিয়ে রাখলে কালকে ছাংগুলেক, বাবা মন্দির, তারপরে নাথুলা, নাথাং ওদিকটায়, সিল্ক রুট ওদিকটায় ঘোরা যাবে। তা সেই কারণেই আজকে আমরা এখান থেকে সোজা গ্যাংটকের দিকে চলে যাচ্ছি। তা আমরা এখন কিন্তু মাঙ্গান থেকে বেরিয়ে এসে বাঁদিকে একটা রাস্তা আছে নর্থ সিকিম হাইওয়ে, সেটা দিয়ে আমরা যাচ্ছি। কারণ ডান দিকে ছিল গ্যাংটক চুংথাং রোড, সেটা দিয়ে অনেকটা দেরি হয় বলে ওটা দিয়ে যায়নি, আর এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। তবে এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো, মানে ওই রাস্তার তুলনায়, মানে গ্যাংটক চুংথাং ওই রাস্তার তুলনায় এই রাস্তাটা অনেক ভালো, এবং এখান থেকে গাড়ি ঘোড়াও কম। আর তোমাদেরকে তো কালকে দেখালাম আগের ভিডিওটাতে যে ওই রাস্তাটার অবস্থা কতটা খারাপ, সেই কারণে ওখানে রিস্ক না নিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। গ্যাংটকের এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো এখানে এখন কাজ হচ্ছে, তো সেই কারণে আমরা একটা সাইডে দাঁড়িয়েছি। ওনারা বললেন 8 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, তারপর আপনারা যেতে পারবেন। তো এই পাশে দাঁড়িয়েছি, পাশের ভিউটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। বলে এখানে দাঁড়ান, চা খান, কফি খান, ম্যাগি খান, খেয়ে দিয়ে তারপরে 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা আবার যেতে পারবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা একটু ভিউ দেখতে থাকি। পাখিগুলো, পাখি না, এটা পোকা মনে হয় কোনো একটা ডাকছে। তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ আগে, সেখান থেকে হার্ডলি আমরা 10 থেকে 15 মিনিট এগিয়ে এসেছি। আসার পরে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে পেছন সাইডটায় এখনও রোদ্দুর আছে, কিন্তু গ্যাংটকের দিকে যাচ্ছি পুরো আকাশে দেখো মেঘ করে রয়েছে। আর এটা এখন আমাদের গা শোয়া হয়ে গেছে, কারণ যেখানেই যাই আমরা সাথে করে বৃষ্টিটাকে নিয়েই যাই। আকাশের অবস্থাটা তোমরা শুধু একবার দেখো, পুরো মেঘ করে রয়েছে। তবে ওয়েদার খারাপ হলেও রাস্তাটা কিন্তু সত্যি খুব ভালো, নির্জন নিরিবিলি, মাঝে মধ্যে 2-1টা করে বড় গাড়ি যাচ্ছে, কিন্তু তাছাড়া এদিকে আর কোনো গাড়ি নেই। তবে এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। সামনে একটা ওয়াটারফল আছে যার নাম 7 স্টেপ ওয়াটারফল, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো রাস্তাটা দেখো সত্যি সুন্দর, একদম নিস্তব্ধ নিরিবিলি, খুব সুন্দর লাগছে এই রাস্তাটা। তো এটা হলো সেই 7 স্টেপ ওয়াটারফল। তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কোথায় একটু দাঁড়াবো, তো এই জায়গাটায় এসেই দাঁড়িয়েছি। এখানে একটু ফটো তুলবো, একটু ভিডিও করব, আর উল্টো দিকে রয়েছে অনেক খাবারের দোকান, ওখান থেকে কিছু একটা খেয়ে নেব। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে। সেভেন স্টেপ ওয়াটারফল থেকে গ্যাংটকের দূরত্ব দেখাচ্ছে প্রায় 30 কিলোমিটার, 1 ঘন্টার মতন, কিন্তু রাস্তা এতটাই সুন্দর মনে হচ্ছে আমরা তার আগেই পৌঁছে যাব। কিছু দূর আসার পর এই ব্রিজটা পড়লো, এই ব্রিজের নাম হলো বাগচা ব্রিজ, আর এর নিচ থেকেই বয়ে চলেছে ডিকচু নদী। এই ব্রিজের বাঁদিকে রয়েছে পুরনো বাগচা ব্রিজটা, যেটার অবস্থা এতটাই এখন খারাপ, তাই সরকারি কর্তৃপক্ষের তরফ থেকে সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
তো আমরা গ্যাংটকে পৌঁছেই গেছি, আর এখান থেকে এখন সোজা যাব হচ্ছে পারমিটের অফিসে। সেখান থেকে 2টো গাড়ির পারমিট করিয়ে তারপরে হোটেল দেখে সেখানে যাব। তো এখন আমরা এসেছি হচ্ছে মাস্কেটেল গ্র্যান্ড সিল্ক রুট হোটেলে। আর এই হোটেল থেকে এমজি মার্গের দূরত্ব মাত্র 10 মিনিট হাঁটা পথ, আর গাড়িতে করে গেলে হয়তো 2-4 মিনিট সময় মতন লাগবে। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর। তো এখন এখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এমজি মার্গের দিকে যাব। এখন আমরা এমজি মার্গ যাচ্ছি। তো আর এখান থেকে 4 চাকা করেই যাচ্ছি। লর্ড অল্টোতে যাচ্ছি। ও লর্ড অল্টোতে করে। হ্যাঁ লর্ড। একমাত্র অল্টোই হচ্ছে সব জায়গায় চলে যায়, পাহাড় পর্বত খানা খন্দ, তাই তো? छोटा जगह भी घुस जाएगा। हाँ हाँ ये क्या कर रहा है, किसी चला रहा है गाड़ी। नौटा बुझे रहा हूँ तो है ना, एखाने কোনো সিগন্যালের ব্যাপার নেই। ये कोई सिग्नल का प्रोसेस नहीं है। एक सिग्नल ऐसा कोई नहीं है, सिग्नल है तो। তো আমরা এমজি মার্গে এসেছি। আমার এই গ্যাংটকের এমজি মার্গটা খুব ভালো লাগে, বেশ ফাঁকা, দার্জিলিংয়ের থেকে অনেক সুন্দর লাগে আর কি। খুব সুন্দর চারিদিকে দোকান পায়। আসলে এই ম্যালটা এতটাই বড় আর এত ফাঁকা ফাঁকা, সেই কারণে এই ম্যালটা কিন্তু খুব ভালো লাগে। আর চারিদিকে অনেক দোকান, জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে অনেক কিছুরই দোকান আছে। তো সেরকমই কোনো একটা দোকানে আমরা গিয়ে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, করে তারপরে এখান থেকে আবার কিন্তু হোটেলে ফিরে যাব, কারণ কালকে খুব সকাল সকাল বেরোতে হবে। এখান থেকে আমরা সোজা কালকে ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা, নাথাং ওদিকে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টসে জানিও কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে।